চা খাওয়া হলো, একজন চা খায়নি, ঘুম থেকে উঠেইনি, ডাকলাম থাক যখন হবে তখন নাই খাবে। তো চলো ল্যাদ খেলাম 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা ল্যাদ খাওয়ার পরই নামলাম নিচে। এখন কাজ শুরু করবো। আজকে তেমন রান্নার ঝামেলা নেই, যেহেতু কালকের একটা তরকারি রয়েছে, নিম পাতা ভাজা রয়েছে, তো অত তো তরকারি খেয়ে উঠতে পারা যায় না না। তো আজকে এমনি আরও একটা তরকারি কিছু একটা করতে হবে, ভাবছি ডাল করব। অল্প মূলো রয়েছে, তো মূলো দিয়ে ডাল আর একটা ভাজা করব, ব্যাস। ভাজা না করলে ওদিকে কী তরকারি করা যেতে পারে, অল্প মাংসও রয়েছে, এবার মাংস করবো কি না দেখছি। মাংসতে না ভালো লাগে না, মাংস কেন কি জানি ভালোই লাগে না, ইচ্ছেই করে না। তাও দেখছি কি করা, যদি সেরকম হয় তো করা যেতে পারে। বসেছিলাম মানে গা হাত পা একদম পুরো ব্যথা ব্যথা হয়ে গেছে। তো চলো শুরু করলাম, দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ব্যাস এতটুকুই বলবো। আর গরম আছে, মেঘলা ওয়েদার থাকলেও গরম প্রচণ্ড রয়েছে, প্রচণ্ড গরম রয়েছে। আর কি বলতে যাচ্ছিলাম, এখন কিছু মনে করতে পারছি না যে কি বলবো কি না বলবো, মনে পড়লে অবশ্যই অবশ্যই বলবো। গতকালকে শাক তো ফ্রিজে ভরা হয়েছিল, তো সেগুলোই বার করেছি। এখন দুটো শাকের মধ্যে কোনটা শাক করি সেটাই ভাবছি, সবুজটা করবো না লালটা করব, হয়তো লালটাই করতে পারি, জানি না। আর এখানে অল্প অল্প করে দেখো বেশ কিছু সবজি রয়ে গেছে। মূলো দিয়ে তো ডাল করছি না, এটা আমার একদম মাথা থেকে আমি বাড়ি করে দিলাম, ভেবেছিলাম করব কিন্তু আর করছি না। আর এদিকে সজনে নিয়েছি, এসছিলো, তো নিয়ে নিলাম সজনেটা। এবার সজনে কত করে জানো, এটি বাপরে 30 টাকা শ। তো কী করবো, 25 টাকা বললো, লাস্ট 25 টাকায় 100ই নিয়েছি, পাতলা পাতলা কিনা, তাই অনেকটাই উঠেছে। আর এখানে আমি ভাজা বসিয়ে দিয়েছি সব রকম, মিষ্টি আলু, সিম, গাজর, মূলো দিয়ে একটা ভাজা বসিয়ে দিলাম। ভাজাটা দুপুরের জন্য না, রাত্রের জন্য, তাহলে রাত্রে ঝামেলাটা থাকবে না। আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল অবশ্যই হচ্ছে কিন্তু পাতলা করে ডাল করব, রসুন পেঁয়াজ দিয়ে সম্বরা দিয়ে। তা এই হচ্ছে আজকে রান্না। আর মোচা যেটা রয়েছে সেটাকে বার করবো আর কি, আর লাল শাক করছি আজকে রান্না, ব্যাস এতটুকুটাই। আর কি করব দেখা যাক কী করি, বলি তো এক আর হয়ে যায় আর কী বলবো তোমাদেরকে, তো কোনো অসুবিধা নেই, তাই না। শাক কুচিয়ে নিয়েছি, শাক ধুতে অনেক সময় লাগে, আজকে হলুদ পড়ে গেছে বেশি, আজকে ডালটা কালো হয়ে যাবে বুঝতে পেরেছি। ভাজা আমার হয়ে গেছে, ভাজাটা উঠিয়ে নিচ্ছি, এবার আমি শাকটা বসিয়ে দেবো। শাক বসাবো না ডাল বসাবো তাও বলতে পারছি না, মনে হয় শাক বসাবো, কারণ ডালেও ফোড়ন যাবে আর তোমার ধরো শাকেও ফোড়ন যাবে। তো দেখছি কোনটা বসাচ্ছি আগে। তো এখানে তোমার সব রয়েছে, মানে পেঁয়াজ কোচানো রয়েছে, তারপরে রসুন থেঁতা করে রেখে দিয়েছি। আর হ্যাঁ, চিংড়ি মাছের মাথাগুলো যে রেখে দিয়েছিলাম সেটা করব বাটা আজকে। চিংড়ি মাছ বাটা খাইনি, আমি শুনে অবাক হলাম, তো ভাবছি যে এরপর একটু বেশি করে ছোটো চিংড়িগুলো হয় যে সেই চিংড়িগুলো নিয়ে এসে বাটা করে একদিন খাও। আজকে অল্প ছিল বলে, মানে চিংড়ি মাছটা অল্প ছিল বলে একটু পেঁয়াজটা দেওয়া হয়েছে, নাহলে পেঁয়াজটা তো আমি দিই না, রসুন লঙ্কা এটা দিয়ে বাটা হয়। ডাল বসিয়েছি, ডাল আমার হয়ে গেছে। আজকে জিরে ফোড়ন দিলাম, কালো জিরে যেহেতু তোমার শাকে যাবে তার জন্য আর ডালে দিলাম না। আমি সম্ভবত রসুন পেঁয়াজে মানে ডাল করলে আমি মসুর ডালগুলো কালো জিরে ফোড়ন দিই, তো আজকে জিরে দিলাম। খেয়ে দেখি একটু অন্যরকম লাগবে, কিন্তু ভালো লাগবে আর কি। আগেই তড়িঘড়ি করে পেটের জোগাড়টাই করে নিলাম, পেটের জোগাড় করে নিয়ে তারপরে ঘরের কাজ করেছি। পেটের জোগাড় বলতে রান্নাঘরের কাজগুলো সমস্ত আজকে সেরে নিয়েছি, কী যাবতীয় কী রান্না হবে, কি আজকে খাবো, এই ভাবনা চিন্তা করে আজকে রান্নাঘরে ঢুকেছি। তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে হয়তো বাকিটা তারপরে তোমাদের সামনেই রয়েছে, তোমরা দেখতেই পাবে। দেখতে দেখতে শাকটা কতটুকু হয়ে গেল, শাক দিয়েছিলাম 1 কড়াই, হয়েছে কতটুকু, তাই না। দেখতে অনেক লাগলেও হয় অল্প কিছু কিছু জিনিস, কিন্তু অনেকদিন ধরে শাক খাওয়া হয়নি, ভালোই হলো আজকে। মানে শাকটা নিয়ে এসে রেখেই দিয়েছি, ভালো করছি। 10টার সময় বাজার যাচ্ছি, তাই তো বাজারের অবস্থা এত বাজে, মানে কিছুই পাওয়া যাচ্ছে না। আর যদি এই আমার ঘরের মানুষের আশায় থাকি তাহলে তো বাজার কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না, ওই আলু ছাড়া। তো শাকটা নামিয়ে নিলাম, আর অল্প যে মাথাটা রেখেছিলাম চিংড়ি মাছের মাথাগুলো, তো সেগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি। এখন বাটা করব না, মানে সব সামটি শুনটি নিই তারপরে করব বাটা। তো দেখি, ভাবছি যে ছোটো চিংড়িগুলো পেলে অবশ্যই নিয়ে আসবো, সেদিন সুন্দর করে বাটা করব।
তো খাবে ও তো বুঝতেই পারবে না যেহেতু ফোন থাকবে। আর রান্না এদিকে আমার হয়ে গেছে কমপ্লিট। শাক এদিকে বাটাটা এখন করবো না, একটু পরে করব। মোচাটা গরম করে নিয়েছি নিম পাতা আর জোরের জন্যে। আমি ডালটা আলাদাভাবে সরিয়ে রেখেছি, সেদ্ধ ডাল আর ভাজা, যেটা রাত্রে কাজে লাগবে। আর হলো মুসুরির ডাল, বললাম না কালো হয়ে যাবে, কালো হয়ে গেছে। প্রথমত হলুদ বেশি হয়েছে সেটা কারণ আছে, আর রয়েছে যে ভাজার কড়াইয়ের উপর করেছিলাম তো তেল দিয়ে, সেটার জন্য আরও বিশেষ করে কালো হয়ে গেছে। আর ঘরের অবস্থা দেখো, সবে মাত্র ঘুম থেকে উঠলো তাই কোনো কিছুই করা হয়নি। তো এখন করব সব কিছু। আগে বাসনটা মেজে নিই, বাসনটা মেজে তারপরে ঘরের দিকে ঢুকবো। দিয়ে কালকে তো ভেজানো আছে, কালকে তো কাঁচা হয়নি, সেটাকে কাচবো। আজকে জোরোকে গায়ে জল ঢালাবোই ঢালাবো। মানে কাপড় কাছ থেকে আমি হালকা একটু ভিজে যাবো, যেহেতু ছোটো বাথরুম, সেরকমভাবে কাচা যায় না। বাথরুমে না দেখবি কাচা যায় না, খোলামেলা জায়গা না হলে কাচা অসম্ভব ব্যাপার। জল ঢালিয়ে দেবো, ঘর মুছবো, দিয়ে স্নান করতে যাব। তো আর দেরি করবো না, আগে বাসনটা মেজে নিই। বাসনটা মেজে তারপরে এই বাটাটা করবো, চিংড়ি মাছ বাটাটা তখনই করবো। এখন বেটে নিচ্ছি। এদিকে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, একবারে পরিষ্কার। তো এখন এটা বেটে নেবো, তারপরে ঘরের কাজে ঢুকবো। এখনও পর্যন্ত ঘরের কাজে আমি ঢুকতে পারিনি। এটাতে গামছা ভালো করে, কারণ ঘরে যাওয়ার জন্য উতাল পাতাল লেগেছে। ঘর আটকে গেছে, বিছানা শেষ হয়ে যাবে আমার। বালিশ বিছানা একদম ভীষণ। গা মুছে দিয়েছি গামছা দিয়ে, এখানেও একটু গাটা মুছে নেবে আর আমি মুছে নেবো, শুকিয়ে নেবো। মুছো গা মুছো, ওইভাবে বসে না, তুমি যেভাবে গড়াগড়ি দিয়ে গা মুছো মুছো। তোমার জিভে জল যাবে না, তোমার জিভেই তো জল লেগে আছে। ও ও আর শ্যাম্পু দিলাম না আজকে, এমনি জল দিয়ে একদম অনেকক্ষণ ধরে প্রায় শাওয়ারে নিচে তারপরে স্নান করালাম। দাঁড়াতে চাই না, আমি তো পুরো ভিজে গেছি। ওই ঘাড়ে মাথা দিয়ে বসে একদম পুরো গামছো গামছো। এখনও খুলবো, হবেই না খোলা। তুমি এটাতে গা মুছো ভালো করে। এ টাকা আজ করে স্নান করেছিস, গেল সমস্ত নোংরা গায়ে লাগলো। এতে যে হাপুস করেছিস, ওই জল জল খেয়ে নাও। হলো রাতের কাজ হলো, এই যে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে একদম নামলাম। কটা বাজে এখন? খাওয়ার টাইম। আবার একটু কিছু খাবো, বেশি কিছু না, একটু কিছু খাবো। এখানে আছে রুটি, রুটিটা হালকা গরম করব, দিয়ে দেবো ওকে, আমি মুড়ি খেয়ে নেবো। আর এই যে ভাজা, যেটা রাখা হয়েছিল রাতে খাবো বলে, ভাজা একটুকু ধরা হয়নি, শুধু জোরোকে দুপুরে, এই দুপুর বলছে সকালের যে খাবারটা সেটাই খাওয়ানো হয়েছিল। আর এখানে এতে আছে ডাল আর অল্প বাটা রয়েছে। আর শাক তো খাবো না, শাকটা ফ্রিজে ভরে দেবো, এর নিচে শাক, বাটিটার নিচে শাক আছে। তো আমি একদম বাসন টাসন মেজে ব্যাস। আর তোমাদেরকে গাছগুলো দেখানো হয়নি, এখন হাত দিচ্ছি না। দেখো ফুল, মানে কালকে মনে হয় এই ফুলটা ফুটে যাবে। এটা কিন্তু জুঁই ফুল আছে, তোমরা সব জানতেই পারবে গাছ যারা ব্যবহার করো, হাতে নাড়াচাড়া করো। এই একটা কড়ি এসছে, এখানে একটা কড়ি এসছে, মানে ফুটো ফুটো অবস্থায় হয়ে আছে। যাই হোক গাছগুলো তো লেগেছে এই পর্যন্ত। এই গাছটা যাই হোক অন্য জায়গাতে নিয়ে আসা হলো, এও লাগলো। একে এবার দুবার হলো, তিনবার হলো, তিনটে জায়গাতে এই গাছটা। তো যাই হোক, আর যখন বেলি ফুলের কড়ি এসছে, এটাও আসবো আসবো করে আছে। এই যে
এটাও ফুল ফুটে। আমি এতক্ষণে সবে মতো চুলটা বাঁধলাম, একবারে উঠে প্রচণ্ড হাড়ে গরম, ক্লিপ আটকানো ছিল, এতক্ষণ ধরে ছাদেই ঘোরাঘুরি হচ্ছিলো, একটা বাতাস দিচ্ছে, খুব সুন্দর বাতাসটা আসছে, তো ভালো লাগছে, একটা অন্ধকার অন্ধকার ভাব আসছে না। এই জায়গাটা কবে ধরবো জানি না, বুঝতেই পারছি না, প্রচণ্ড অন্ধকার অন্ধকার ভাব আসছে। তো গা ধুবো, বিভৎস মাত্রায় গরম রয়েছে। আর তো যাই হোক, মানে বেরি ফুলের গাছটা নিয়ে খুব চিন্তিত ছিলাম আমি, যে ফুল মানে করি যতক্ষণ না আসছে ততক্ষণ মানে করা যাচ্ছিল না, যে গাছটা তো নিয়ে নিলাম, দাম তো নিয়েছে, যাই হোক যা নিয়েছে নিয়েছে, কিন্তু যদি ফুল না ফুটে তাহলে আমার বেকার হয়ে যাবে গাছটা নেওয়াটা, এটাই ভাবছিলাম। তো যাই হোক করি চলেছে এবার নিশ্চিন্তে, যে যাক ফুলটা ফুটবে, অ্যাকচুয়ালি ফুলটা কালকেই ফুটে যাবে, খুবই ভালো লাগছে। তো যাই হোক এরপর ভাবছি যে টগর ফুল নিয়ে আসবো, একহারা টগর খুঁজেছিলাম, কিন্তু একহারা টগরটা না পেলাম না, চোখ মুখ কেমন হয়ে আছে না, কি জানি কেন এরকম হয়ে আছে, গরমের জন্য নাকি বলতে পারছি না। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে গা ধুবো, গা ধুয়ে একবার মানে শুতে যাবো। জানলা এখনো পর্যন্ত, আজকে জানলা লাগানোই হয়নি, মানে এত মাত্রায় গরম তোমাদেরকে কি বলবো, মানে কোনো রকমভাবেই লাগানো হয়নি। যে এই জানলাটাও যেভাবে খোলা ছিল আর এই জানলাটা এইভাবে খোলা ছিল, মানে এইভাবে সবটাই খোলা রয়েছে, শুধু পাল্লাটা এদিক ওদিক হয়েছে, এই পাল্লাটা এদিকে ছিল, আর সন্ধে যে হলো এই পাল্লাটা এদিকে করা হলো, এটাই যাই জানলাটা, বাকি মানে কি বলবো, বিভৎস মাত্রায় গরম পড়েছে, সময় টময় সব কিছু। এখন প্রত্যেকের মুখে একই জিনিস শোনা যাবে, এই গরম 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 এই শোনা যাবে। একটু ছাদে যাবো, ফোনটা চার্জে বসাবো, একটু ছাদে যাবো, আবার একটু গায়ে ঠান্ডা বাতাসটা লাগিয়ে আসে, শরীরটা ঠান্ডা হয়ে যাবে।